কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম একজন লোক ফেসবুকে পোস্ট দিয়েছে আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে। লোকটা হলো প্রশাসনের লোক। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে এরকম একজন লোক প্রশাসনের লোক হয়ে আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনারা বুঝেন তাদের শিক্ষায় কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা বলেন? যদি শিক্ষায় সমস্যা না থাকতো তাহলে আমার আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনটাকে জাতীয় জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে পৌঁছে দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পথ ভুলে যায়? তারা কখনো পথ ভুলে যায় না। আমার এই মাদ্রাসার সন্তানগুলোর হৃদয়ে আল্লাহর ভয় আছে। এই মাদ্রাসার সন্তানগুলো কখনো আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না, কারণ তারা জানে আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবো কিভাবে? আল্লাহর রাসূল তো হচ্ছে আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি কলিজা দিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। তাইফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত কবুল করে নাই। তাইফের লোকগুলো আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলেছে। তাইফের লোকগুলো আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তাইফের লোকদেরকে দেখতে পাচ্ছি এখন। তারা তাইফের লোকগুলো ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর দ্বীন গ্রহণ করে তারা আল্লাহর নবীর দ্বীনকে সুন্দরভাবে মেনে নিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর নবীর দ্বীনকে মানতে পারে না, যারা আল্লাহর রাসূলকে মানতে পারে না, তাদের গায়ে একটু একটু চুলকানি থাকবেই, তাদের গায়ে একটু একটু হিংসা থাকবেই। আমরা আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর নবীর জন্য জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, তাও কখনো বাতিলের কাছে মাথা নত করব না। যদি কখনো রক্ত দিতে হয় আল্লাহর রাসূলের শান ও মানের রক্ষায়, যদি কখনো ইসলাম রক্ষায় শরীরে তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই বাংলার মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর শান ও মান রক্ষার জন্য বাংলার মুসলমান প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, তাও বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, ঠিক কিনা বলে? চিরদিন কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তার জন্য আমাদের হৃদয়ে আল্লাহর ভয় রাখতে হবে। আমরা চলে যাব একদিন। যদি ফিরাউনের মতো আমাদের লাশটা মিশরের জাদুঘরে অথবা বাংলাদেশের জাদুঘরে পড়ে থাকে, তাহলে কিন্তু বাংলার মুসলমান আপনাকে দেখবে ফিরাউনের জাদুঘরে, যেভাবে ফিরাউনের লাশ পড়ে রয়েছে মিশরের জাদুঘরে, এইভাবে আপনি চিন্তা করে রাখেন, যদি আপনার লাশটা বাংলাদেশের জাদুঘরে পড়ে থাকে, সারা বিশ্ব থেকে লোক আসবে আপনার লাশটাও দেখার জন্য, ঠিক কিনা বলেন? তার জন্য বলতেছি, মুসলমানদের দাবিগুলোকে মেনে নেন। যদি মুসলমানের দাবিগুলোকে মেনে নিতে না পারেন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা মাহমুদ শফি, জুনায়েদ বাবুনগরী হুজুর, তারা চেয়েছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে। বাংলাদেশের মুসলমান এখন পর্যন্ত দেখতে পারে নাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। আমরাও দেখতে পারবো না হয়তো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু এইটুকু মনের ভিতরে ইচ্ছা আছে, বাংলার জমিন থেকে একদিন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে, ঠিক কিনা বলে?